হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি প্রিয়ামণি নাটোরের একমাত্র বনলতা সেন। খাই না করে জীবনের কত কিছু যে খাওয়া বাদ দিয়ে দিছি। আমি যে কত কিছু খাই না সেই তালিকা যদি কেউ শুনে তাইলে আমাকে উল্টা আবার জিজ্ঞেস করে তাইলে তুমি খাওটা কি। আবার অনেকে জিজ্ঞেস করে খাও না কিসের জন্য, ভালো লাগে না নাকি গন্ধ লাগে নাকি কি সমস্যাটা কই। সেই প্রশ্নের অ্যান্সারও আমার কাছে নাই, কারণ আমি ওটা কখনো খাই দেখি না যে আসলে ওইটা খাইতে কিরকম লাগে। আসলে আমার মন চায় না তাই আমি খাই না। ঠিক সেই রকম ভাবে আমি টক একদমই খাইতে ভালোবাসি না, সেই কারণে টক আমি কোনো সময় খাই দেখিও না কেমন লাগে। ভিডিও করার উসিলায় আমি আম্মাখানি খাইছি, লেবুর পেনিক খাইছি, আস্তে আস্তে অনেক কিছুই খাচ্ছি। আর আজকে আমার মা আমাকে এমন একটা স্বাদের জিনিস বানিয়ে দিছে আমি কখনো ভাবি না যেটা এত পরিমাণ স্বাদ। আমি আবার টমেটোর সস খাইতে অনেক বেশি ভালোবাসি, তো মা আমাকে আজকে বলতেছিল আমাকে আজকে আমের সস বানাই দিবে। আমি তো শুনাবো, আমি বলতেছি এগুলো খাওয়া যাবে না, অযথা অযথা বানায় নষ্ট করো না। বলে যে তুই কথা বলিস না, আমি বানাই, তুই চুপ করে থাক আর খায় দেখিস কেমন মজা লাগে, খাওয়ার পরে বুঝতে পারবি যে নষ্ট নাকি কি। পরে আমি বললাম যে তুমি যা ইচ্ছা তাই করো, আমি তো খাবোই না, এটা লাস্টে তোমার একা একা খাওয়া লাগবে, খাইতে পারলে খাবে না পারলে ফালাই দেবে, এটা তোমার ব্যাপার, আমি তো খাবোই না। মা বলছে আচ্ছা ঠিক আছে আমি বানাই, তারপরে দেখা যাবে কে খায় আর না খায়। এই আমগুলো আমাদের গাছ থেকে পড়ছে, মানে সব জায়গায় তো বৃষ্টি হয়েছে কম বেশি, আমাদের নাটোরে একমাত্র বৃষ্টি হয়েছিল না। তো ফাইনালি রাত 1:30টার সময় একটা সুন্দর একটা বৃষ্টি হয়েছে, আর এই বৃষ্টিতে আম কয়টা গাছ থেকে পড়ছিল। যদিও ঝড় বাতাস সেরকম কিছুই হয়নি, সুন্দরভাবে একটা বৃষ্টি হয়েছে, তারপরে এই আমগুলা গাছ থেকে পড়ে গেছিল আর এই আমগুলাই মানিয়ে আসছে। মূলত এখন মা বসে বসে রান্না করতেছিল আর এই ডালের বড়াগুলা বানাচ্ছিল। তখনই আমাকে বললো যে ডালের বড়াগুলা তুই বানা, আর আমগুলো আমি কাটে দিই, কারণ তুই তো আবার কাটতে পারিস না, আমি কাটে দিই, বড়াগুলা তুই সুন্দর করে ভাজ। তাই আমি বড়াগুলো সুন্দর করে ভাজার জন্য বসে পড়ছিলাম, কারণ আমি তো মোটামুটি সব রান্নাই পারি, তোমরা তো জানো, কিন্তু আমি তো কোনো তরকারি ভালো করে কাটতে পারি না, পেঁয়াজটা পর্যন্ত ভালো করে কাটতে পারি না। তাই আমার মা মাঝে মাঝে বলে এখন না হয় মা কাটে দেয়, পরে আমারে কে কেটে দিবে, মানে হচ্ছে শ্বশুর বাড়িতে গেলে কে কেটে দিবে, আমার জন্য বর হয় আমারে তরকারি যেন কাটে দেয়, রান্না করে খাওয়ানোর দায়িত্ব আমার। আমার বড়াগুলা ভাজতে ভাজতে আমার ভাই আবার চলে আসছে কতগুলা পাপড় নিয়ে, ও এসে বলতেছে ওরে যেন পাপড়গুলো আমি ভাজে দিই। তো পাপড়গুলো ভাজছি, পাপড়গুলো এত পরিমাণ তেল উঠছে, কিন্তু এই পাপড়গুলো আবার খাইতে অনেক মজা। এদিকে আমার মায়ের আম কাটা হয়ে গেছে, তাই আমাকে বলতেছিল যে এই রান্নাটা তুই কর, আমি তোকে শিখাই দিই। আমি একদমই রান্না করতে চাচ্ছিলাম না, কারণ আমের টক আমার খাইতে একদমই ভালো লাগে না। তারপরও মায়ের কথা শুনে রান্নাটা করতেইছিলাম। প্রথমে একটু সরিষার তেল দিছি আর এখানে রসুন কুচি দিয়ে দিছি। রসুন অবশ্য কুচি করে না, মা এটা থেতো করে দিছে। আর এই রসুনটা দিয়ে ভালোভাবে প্রথমে তেলটাকে অনেক সুন্দর করে গরম করে নিতে হবে, আর তারপরে দিয়ে দিব এগুলাকে কি বলে ডাল, যখন রান্না করে তখন ডালে তেলে দেওয়ার সময়টা দেয়। এই মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিব, আর এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এই বাকি আমগুলো সব দিয়ে দিব। আমি এখন একদিনও নিজের হাতে আচার বানাইনি, কারণ আমি আচার খাই না। যখন বাসায় খিচুড়ি রান্না হয় তখন আমি আচারের তেল নেই, মানে হলো আচার খাই না, আচারের ঝোল খাই। এদিকে আমটা যখন একটু একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে যাবে তখন এখানে দিয়ে দিছি একটু লবণ পরিমাণ মতোই দিয়ে দিছি, কারণ লবণের কথা আমার জিজ্ঞেস করতে হয় না, আমি নিজে নিজে একদম ঠিকঠাক মতো দিতে পারি। আর তারপর দিয়ে দিছি গুঁড়া হলুদ আর দিয়ে দিছি গুঁড়া মরিচ। আর তারপর আমাকে দিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো লালি গুড়। আমি এই গুড়টা দিতেই চাচ্ছিলাম না, কারণ এই গুড়টা দেখতে আমার ভালো লাগে না, কিন্তু মা বলছে এই সসের আসল স্বাদটাই আসবে এই গুড়ের কারণে। আমি চিনি দিতে চাইছিলাম, কিন্তু মা আমাকে চিনি দিতে দেয়নি। কি আর করবো, তারপরে দিয়ে দিলাম গুড়। আর এর মধ্যে রান্না হয়ে গেছে, নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হওয়ার পরে এবার খাচ্ছি। এত পরিমাণ টেস্টি, আসলেই অনেক টেস্টি।